শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, ষোড়শ সর্গ। শ্রীবিষ্ণু ও দেবতাদের মধ্যে রাবণবধ বিষয়ে আলোচনা। রাজা দশরথের পুত্রেষ্টি যজ্ঞকুণ্ড থেকে পায়েস হস্তে প্রাজাপত্য পুরুষের আবির্ভাব এবং রাজহস্তে পায়েস দান, এবং রাজা কর্তৃক রানীদের মধ্যে ওই পায়েস বন্টন ও পায়েস ভক্ষণে রানীদের গর্ভধারণ। অনন্তর সর্বব্যাপী নারায়ণ দেবতাদের দ্বারা অবতার গ্রহণের জন্য নিযুক্ত অনুরুদ্ধ হয়ে সকল বিষয় জেনেও দেবতাদের মধুর বচনে বললেন, হে দেবগণ, সেই রাক্ষসরাজের বধের কি উপায়, যে উপায় অবলম্বন করে আমি ঋষিদের নিকট কণ্টক স্বরূপ শত্রুকে হত্যা করতে পারি? ভগবান নারায়ণ কর্তৃক এইরূপ কথিত হয়ে দেবতারা সকলে সেই সর্বব্যাপী নারায়ণকে প্রত্যুত্তরে বললেন, আপনি মানুষের রূপ অবলম্বন করে যুদ্ধে রাবণকে হত্যা করুন। সেই শত্রুজিৎ রাবণ দীর্ঘকাল কঠোর তপস্যা করেছিল, যে কারণে জগৎ সৃষ্টির পূর্বে জাত লোককর্তা ব্রহ্মা সেই রাক্ষসের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা সন্তুষ্ট হয়ে সেই রাক্ষসকে বর দিলেন, মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী থেকে তোমার কোনো ভয় নেই। প্রাচীনকালে বরদানের সময় সেই রাক্ষস কর্তৃক মানুষ উপেক্ষিত হয়েছিল। এইরূপে লোকপিতামহ ব্রহ্মার বর লাভ করে সেই রাক্ষসরাজ রাবণ গর্বিত হয়েছে। তারপর সেই দুষ্ট রাবণ ত্রিভুবনকে বিপর্যস্ত করছে নারী অপহরণ। সেই জন্যই হে শত্রুতাপক, মানুষের হাতেই তার ধ্বংস নিশ্চিত। তখন আত্মাবান বিষ্ণু দেবতাদের কথা শুনে রাজা দশরথকে পিতৃত্বে বরণ করার ইচ্ছা করলেন। ঠিক সেই সময়েই সমুজ্জ্বল কান্তি শত্রুহন্তা রাজা দশরথ অপুত্রত্ব হেতু পুত্রলাভের আশায় পুত্রেষ্টি যজ্ঞ করছিলেন। তখন ভগবান বিষ্ণু রাজা দশরথকে পিতৃত্বে নিশ্চিত স্থির করে লোকপিতামহ ব্রহ্মার কাছে বিদায় নিলেন এবং দেবতা ও মহর্ষিদের দ্বারা বন্দিত হয়ে অন্তর্ধান হলেন। অনন্তর যজ্ঞকর্তা রাজা দশরথের যজ্ঞাগ্নি থেকে অতুলনীয় দীপ্তিসম্পন্ন অতীব বীর্যবান মহাবলশালী বিশালকায় এক পুরুষ প্রাদুর্ভূত হলেন। সেই পুরুষের অঙ্গকান্তি কৃষ্ণবর্ণ, মুখ রক্তবর্ণ, দুন্দুভির ন্যায় কণ্ঠস্বর, সিংহের ন্যায় চিক্কণ শ্মশ্রু বা দাড়ি এবং দীর্ঘ কেশযুক্ত, এবং তিনি রক্তবর্ণ বস্ত্র পরিহিত। তিনি শুভ লক্ষণযুক্ত, স্বর্গীয় আভরণে ভূষিত, পর্বত শৃঙ্গের ন্যায় উন্নত দেহ এবং দৃপ্ত ব্যাঘ্রের ন্যায় পরাক্রমশালী। সূর্যের ন্যায় দীপ্তিমান উজ্জ্বল অগ্নিশিখার তুল্য সেই পুরুষ তপ্ত স্বর্ণময় উজ্জ্বল রৌপখচিত বস্ত্রাচ্ছাদিত, যেন ইন্দ্রজাল দ্বারা সৃষ্ট স্বর্গীয় পায়েসপূর্ণ পাত্রকীকে প্রিয় পত্নীর ন্যায় বাহুদ্বয় দ্বারা আলিঙ্গন করে নিয়ে রাজা দশরথকে অবলোকন করে বললেন, রাজন, এখানে অভ্যাগত আমাকে প্রজাপতি ব্রহ্মার দ্বারা প্রেরিত পুরুষ বলে জানবেন। অতঃপর তখন রাজা বদ্ধাঞ্জলি হয়ে বললেন, ভগবান, আপনাকে স্বাগত জানাই, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? তখন প্রাজাপত্য পুরুষ পুনরায় বললেন, যে রাজন, আজ আপনি দেবতাদের অর্চনা করে এই দিব্য পায়েস প্রাপ্ত হয়েছেন। হে নৃপশ্রেষ্ঠ, এই সন্তানোৎপাদক আরোগ্যবর্ধক দেবপক্ষ প্রশংসিত এই পায়েস আপনি গ্রহণ করুন। হে রাজন, আপনি অনুরূপ ভার্যাদের এই পায়েস দিয়ে বলুন, তোমরা ভোজন করো, তাহলে আপনি যে জন্য এই যজ্ঞ করছেন তাদের গর্ভে সেই পুত্ররত্ন লাভ করবেন। রাজা দশরথ প্রসন্ন চিত্তে তাই হবে এই কথা বলে দেবতার প্রসাদান্নে পূর্ণ দেবপ্রদত্ত সেই স্বর্ণময় পাত্রটিকে মস্তকে ধারণ করে এবং সেই অদ্ভুত প্রিয়দর্শন পুরুষকে অভিবাদন করে সানন্দে তাকে প্রদক্ষিণ করলেন। অতঃপর রাজা দশরথ দেবনির্মিত পায়েস প্রাপ্ত হয়ে সহসা সম্পদ প্রাপ্ত নির্ধনের মতো পরম আহ্লাদিত হলেন। অর্থাৎ দরিদ্র ব্যক্তি সহসা সম্পদ প্রাপ্ত হয়ে যেরূপ উৎফুল্ল হয়, তদ্রূপ রাজা দশরথ দেবনির্মিত পায়েস প্রাপ্ত হয়ে পরম আহ্লাদিত হলেন।
অনন্তর অলৌকিক দর্শন পরম জ্যোতির্ময় সেই পুরুষ নির্দিষ্ট কর্ম সমাপন করে সেখানেই তৎক্ষণাৎ অন্তর্ধান হলেন। মনোরম চন্দ্রের কিরণমালায় উদ্ভাসিত শরৎকালীন আকাশের মতো রাজা দশরথের রাজন্তপুরিকাবর্গ হর্ষোৎফুল্ল কিরণমালায় উদ্ভাসিত হয়ে উঠল। রাজা দশরথ রাজন্তপুরে প্রবেশ করেই কৌশল্যাকে বললেন, স্বপুত্র প্রাপ্তির জন্য এই পায়েস গ্রহণ করো। রাজা দশরথ ওই পায়েসের অর্ধেক কৌশল্যাকে দিলেন এবং বাকি অর্ধেকের অর্ধেক সুমিত্রাকে দিলেন। পুত্রের কারণে অবশিষ্টের অর্ধেক কৈকেয়ীকে দিয়ে পুনরায় চিন্তা করে সেই পায়েসের অমৃতপম অবশিষ্ট সুমিত্রাকে দিলেন। এইভাবে রাজা দশরথ তার ভার্যাদের মধ্যে সেই পায়েস ভাগ করে দিলেন। রাজা দশরথের সেই প্রধানা মহিষীগণ এইভাবে পায়েস প্রাপ্ত হয়ে হর্ষোৎফুল্ল চিত্তে নিজেদের সম্মানিত মনে করলেন। তখন রাজা দশরথের শ্রেষ্ঠ মহিষীরা পৃথক পৃথকভাবে সেই উত্তম পায়েস ভোজন করে শীঘ্রই অগ্নি ও সূর্যের ন্যায় তেজস্ব সম্পন্ন গর্ভধারণ করলেন। তখন রাজা দশরথ প্রিয় মহিষীদের গর্ভবতী দেখে পূর্ণ মনোরথ হয়ে স্বর্গে যেমন ইন্দ্র, সিদ্ধগণ এবং ঋষিদের দ্বারা পূজিত হয়ে শ্রীহরি হৃষ্ট হন, তদ্রূপ আহ্লাদিত হলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ১৬ সর্গ সমাপ্ত।